হঠাৎ করেই চলে গেলাম বান্ধবীদের বাড়িতে। আগে থেকে যদিও খুব একটা প্ল্যান ছিল না, তো যাই হোক এখানে মেলাতে গিয়ে খুব আনন্দ করলাম। তারপরে কিছু ফ্রেন্ডসদের সঙ্গে দেখা, তারপরে সবাই মিলে ঠিক করলাম যে এই বোটগুলো চড়বো। তারপরে তো খাওয়া দাওয়া আছেই, তো চলো তোমরা প্রথম থেকে দেখে নাও। হাই এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বান্ধবী বাড়ি থেকে ডেকেছিল আর কি, তো যাওয়ার জন্য আমি বলছিলাম যাব না, তারপর বাবাকে বলে রাজি করিয়েছে। যাই হোক, আমি কিন্তু বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। এই যে চা খেয়ে আমি রেডি হয়ে গেছি, এই যে কিন্তু বসছি, কিছু করার নেই। এখন একটুখানি ভিডিও মানে ডাউনলোড হচ্ছে আর কি, ভিডিওটা এডিটিং করে সব কিছুটা কমপ্লিট ডাউনলোড হচ্ছে। তো ওইখানে যেহেতু নেটওয়ার্কের ভীষণ প্রবলেম থাকবে হানিদের বাড়িতে, ওর জন্য বাড়িতে একবার এই ভিডিও পোস্ট করে দিয়ে শিডিউলারে দিয়ে তো চলে যাবো আর কি, ওর জন্যই বসছি এতক্ষণ। তো চলো একবার ওদের বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। যার সময় একটুখানি মেলাতে ঢুকেছিলাম, তাই জন্য এখানে দেখলাম যে গরম গরম জিলাপি ভাজছে, তাই আমি জিলাপি নিয়েছিলাম। আর কিন্তু এখানে নিয়েছিলাম আমি এই যে সিঙ্গাড়াগুলো, তো দুটো নিয়েই কিন্তু যাচ্ছিলাম। আর আমার সঙ্গে কিন্তু আরও একজন ছিল, তো যাই হোক ও আমাকে একটুখানি ছেড়ে দিয়ে গেল, একটুখানি হেল্প হলো আর কি, না হলে আমাকে সে একা আসতো। তো আর সত্যি কথা বলতে কি রাত হয়ে গেছিলো, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক চলো একেবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়ি গিয়ে কথা হচ্ছে ততক্ষণ থেকে বলছি, কিন্তু না দেখো বাড়ি ঢুকতে একটু লেট হয়ে গেছে, মানে হানিদের বাড়িতে ঢুকতে একটুখানি লেট হয়ে গেছে। এমনিতে মেলাতে একটুখানি ঢুকলাম, তারপরে কিন্তু এই যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল আমাকে এই গিফটটা একজন করলো। আমি তো গিফটটা দেখে অবাক হয়ে গেছি ভাই, হাসবো না কান্না করবো বুঝতেই পারছি না। সত্যি মানে এটা দুটোরই জন্য আর কি, যখন হাসি পাবে তখন এটা আমাকে হাসাবে, আর যখন কান্না পাবে তখন এটার সঙ্গে কথা বলে আমার মনটাকে একটু ফ্রেশ করে নেব। যাই হোক আমি ফেসবুকে ছেড়েছিলাম, সেখানে অনেকেই বলেছে যে ভালো, যে গিফট করেছে ভালোই করেছে আর কি। তো আমার এগুলো বেশ অনেকদিন ধরেই পছন্দ ছিল, বেশ ভালো লাগে সত্যি বলতে কি। মেলাতে আরও যখন দেখি তো বেশ ভালো লাগে, এটার সঙ্গে একটুখানি কথা বলি, আর সবসময় দাম জিজ্ঞেস করি, দিয়ে রেখে দিই, কিন্তু কোনোবারে কেনা আর হয় না আর কি। তো মনে হয় যদি কেউ আমাকে গিফট করতো ভালোই হতো, এরকমই ভাবতাম। কিন্তু দেখো সত্যি আজকে আমার মানে আমি গিফট পেয়েই গেলাম আর কি। আর সত্যি এটা খুবই ভালো। আমি এটাকে দেখছিলাম যে কেমন ভাবে চালাবো, কি করব আর কি, বুঝতেই পারছিলাম না। তারপর যেই কথা বলছি একটুখানি লেটে বলছে, তার কারণ হচ্ছে এখানে যে গান টান আরো হচ্ছে, তো মানে কীর্তন আরো যে হচ্ছে, তো ওইগুলোও বলছে, আমার কথাও বলছে, ওর জন্যই কিন্তু বরণ করো। এই যে বরণ হচ্ছে, আরে উল্লু দে। চলে এসছি ও হানিদের ঘরে। আমার বাড়ি থেকে হানির বাড়ি খুব একটা বেশি দূরেও নয়, ঠিক আছে, খুব একটা দূরে নয়। দেখতে পাচ্ছ এই যে দেখো খাওয়ার লেগে আছে, এসেই হাসাহাসি খাওয়া দাওয়া আরও করে মানে এসছি। এদের ঘরে অনেক রিলেটিভ আরও এসছে, তো নিচে বেশি ব্লগ আরও করিনি। ওরা সবাই জানে আমি ব্লগ করি, বাট আমার সবার সামনে ব্লগ করতে লজ্জা করে। তো এই যে এখন একটুখানি এসছি ছাদের উপর, ঘুমিয়েছি, একটুখানি শুয়ে আছি। চলো দেখতে থাকো। এরপরে সবাই রেডি সেডি হচ্ছে, আমি তো রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে চলে এসেছি। এখানে এসে কে রেডি হয় বলো, বাড়ি থেকে রেডি হয়ে চলে আসবো বরং ভালো। আমার এখানে পিম্পল বেরিয়েছে বাবা, আমার তো মুখে কোনো কিছু বেরোয় না, হঠাৎ বেরিয়েছে কেন কি জানি তার। তোরা সবাই রেডি হচ্ছে, রেডি হলে তারপরে গিয়ে যাবো। ভ্রুও করা হয়নি আমার, চলো দেখতে থাকো। হাই এভরিওয়ান, এখানে কোনো কথা শোনাই যাবে না, শোনা যাবে না, ইচ্ছা হবে পরিস্থিতি। রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসছিলাম, তখন এই যে দিদিভাই মানে যার কানে কানে কথাগুলো বলছিলাম, তো ও বারবারে বলছে যে পায়েল ব্লগটা শুরু করো। আমি কিন্তু এই দিদিভাইটাকে চিনি না। তো হানি কিন্তু বেরোতে লেট করছিল, ওই জন্য কিন্তু আমি হানির মায়েদের সঙ্গে চলে আসছিলাম। তখনই আমাকে পেছন থেকে ডাকলো যে পায়েল না, এরকম বললো। আমি বললাম যে হ্যাঁ, বলছিলাম আমি ভিডিও টিডিও দেখিয়ে করি, তো এরকমই বলছিল। আর ওই জন্য একসঙ্গেও ঘুরছিল দিদিভাইটা, তো ঘুরছিলাম। আমি দিদিভাইটাকে এটাই বলছিলাম, কি যে বলছিলাম ভুলে গেছি, কিন্তু একটা কথা মনে আছে যে এইটা বলছিলাম যে মানে আওয়াজ টাওয়াজ হচ্ছে, তো এটা
এটা এখন ভয়েস দিলে হবে না, এক্সট্রা হবে ভয়েস, মানে মিউট করে এক্সট্রা হবে ভয়েস দিতে হবে, এই কথাটা বলছিলাম। আর কি বলছিলাম ভুলে গেছি আর কি। আর হয়তো এটা বলছিলাম যে এ তাকাচ্ছে সে তাকাচ্ছে, এইগুলোই বলছিলাম। তো দেখো চারদিকে কত বম টমারও ফাটছে, আর ভিড়ও হয় এই মেলাতে। আর এটা কিন্তু আমার বাড়ি থেকে খুব একটা দূর যদিও নয়, বাট আমি কিন্তু বাড়ি থেকে কোনো দিনের জন্য এখানে আসি না আর কি, মানে ছোট থেকে বড় হলাম আসি না। এই 2 বছর আগের বছরও হানিদের বাড়িতে ডেকেছিল, আর এই বছরও ডাকলো, তো 2 বছরই এর বাড়ি থেকে এসেই কিন্তু দেখা মেলাটা, না হলে কিন্তু আমার বাড়ি থেকে আমি কোনোদিনও আসি না। তো যাই হোক, মানে এখানে যে হয় কি হয় ওটাই জানতাম না, গান টান যে বাজে এটা কিন্তু আমার বাড়িতেও শোনা যায়, কিন্তু কি হয় জানি না। তো যাই হোক, এখানে দেখো একজন ফ্যান্স ওর সঙ্গে কথা বলছিলাম, তো আমি ফটো আরো তুলছিলাম, ওই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ, তো ওরা এসেই বলছিল যে তোমার সঙ্গে না একজন ফটো তুলবে। তো আমি বললাম কে, তারপর দেখালো যে দিদি ভাইটা। আমি বললাম ঠিক আছে, আর দিদি ভাই বললেও আমি না বলতাম না, ঠিক আছে। ছেলেরা বললে অনেক সময় না বলে দিই, কিন্তু মেয়েরা বললে আমি না বলি না। মেয়েদেরকে তো আমি বলেছি যখন যেখানে দেখা হবে, যদি তোমরা ফটো তুলতে চাও আসবে, কথা বলতে চাইলেও আসবে, কথা বলবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তারপরে কিন্তু সবাই মিলে বললাম যে বোটে চড়বো। তো বোটে চড়ার আগে দেখো আমার জামা ছিঁড়ে দিয়েছে একজন পাগলি। তো ওকে আমি জানি না, ও সত্যি একটু মানে ওর লাল বা নীল কিছু একটা তার কাটা আছে, ঠিক আছে। তো এটা জাস্ট মজা করেই বললাম। তো ও না এভাবে জামার ছেড়ে তুমি ভাবতে পারিনি, কি একটা জিনিস নিয়ে যাচ্ছিল, মানে একেবারে চলেই যাচ্ছে আর কি, পেছনে কে থাকলো সাইডে কে থাকলো ওইগুলো দেখার দরকার নেই, জামাটা আমার ছেড়ে মিলে চলে যাচ্ছে। তারপরে আমি তাকে বকতে হাসছি, মানে ও একটু কি বলবো, একটু পাগলির মতন আছে আর কি। তো যাই হোক, তারপরে দেখো, তো সবাই মিলে বললাম যে এই যে বোটে চড়বো, বোট না কি আমি নিজেও জানি না। তো এটা আমি চড়েছি একবার, এটা যে আমার ফার্স্ট টাইম সেটা নয়। তো অমরাবতী পার্কে চড়েছি অনেক আগে, তখন একটুখানি ছোট ছিলাম, বড় হয়ে না চড়িনি। এমনিতে ঢেউ সাগরে আরো যাই ইচ্ছে হয়, কিন্তু না আর কোনোদিন চড়াই হয়নি। তাই এইখানে দেখো সবাই মিলে যেহেতু আছি, আর সবার ইচ্ছে আছে চড়ার, ওর জন্য কিন্তু সবাই মিলে উঠে পড়লাম। আর ঢেউ সাগরে যখন যাই তখন ধরো দুজন থাকে, দুজনের খুব একটা মজা আসবে না, কিন্তু এইখানে দেখো সবারই ইচ্ছে আছে, সব ফ্রেন্ডরা মিলে সবাই মিলে চড়বো। আর মানে এরা সবাই কিন্তু হানির ফ্রেন্ড, আমার ফ্রেন্ড নয়। তো অনেকে আমার থেকে বড় আছে, সবাই বড় আছে, বাট আমার ব্যাচ অনেকের ছিল। তো যাই হোক, এইখানে দেখো বসে পড়েছি, আর আমার ভীষণ পরিমাণে ভয় করছিল। তার কারণ হচ্ছে এইখানে দেখো দিদি ভাইরা সব যে উঠছে না, মানে একদিকে হেলে পড়ছে, তো ওর জন্যই ভয় লাগছিল ভীষণ পরিমাণে। আর আমার সঙ্গে যে এসেছিল ওকে বলছিলাম তুমি একটুখানি ওপর থেকে একটুখানি ভিডিও বানিয়ে দিও। তো আমি তো আমার মোবাইলটা নিয়েছি, আমি বলে ভিডিও বানাবো, তো আমি আমার মোবাইলে ভিডিও বানাচ্ছি বলে তাতেও না অনেকে বলছে হ্যাঁ দেখ সে কিভাবে ভিডিও বানিয়ে যাচ্ছে, ছবি তুলে যাচ্ছে, আমার মোবাইল, আমার রিচার্জ, আমার সব, তাহলে আমি করলে ওদের অসুবিধা কোথায়, আমি তো এটাই বুঝতে পারছি না, তাই না। তো এখানে দেখো আমি মোবাইলটা বের করছিলাম ছবি টবি তুলবো বলে, তার কারণ হচ্ছে উঠে পড়েছিল, এখানে আলোটা আছে ওই জন্য কয়েকটা ছবি তুলে নিই, তারপরে দেখা যাবে। তো উঠলাম, একটা স্মৃতি হিসাবে ছবি তুলবো না রাখবো না, আমি ছাড়ি না ছাড়ি, এটা তো রাখবোই না। আমাদের প্রথম থেকেই ছবি তোলাটা ভীষণই ভালোবাসি, আর সত্যি বলতে কি মেলা ঘোরা মানে সেই ছবি তোলা রিলস করা ঘোরা এই মনে করি আমি আর কি। এই যে মেলা চলে যাবো ঘুরে চলে আসবো ওই সব হবে না, ওইরকম মেলা আমি দেখবো না। তোমার পাও ব্যথা কম করার দরকার নেই, বা আমার মনকে এত সান্ত্বনা দেওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যেই মেলাতে আমি ফটো তুলতে পারবো, ভিডিও বানাতে পারবো, যেই জায়গাতে ঘুরতে গিয়ে আমি ফটো তুলতে পারবো, ভিডিও বানাতে যাবো, ওই জায়গাতেই আমি যাবো। তার কারণ হচ্ছে এই কথাটা বললাম বলে একটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, ঠিক আছে, আমি ওটার নাম ধরছি না। তো ওইখানে না কি রিলস করা যাবে না, ঠিক আছে, ফটো তুলো কিন্তু রিলস করা যাবে না। তার কারণ হচ্ছে ওইখানে যেসব মেয়েরা আছে ওরা মানে ফটো তোলাটা পছন্দ করে, ভিডিও করাটা মানে ভিডিওটা করে না আর কি, আর ওদের ভালো লাগে না ভিডিও করতে। ওর জন্য কি নিয়ম রেখেছে, ফটো তোলা যাবে ভিডিও করা যাবে না। আমি যেহেতু রিলস করা আমি জানিও, বা আমি রিলস করিও, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, মানে তো আমাকে সেই কন্টেন্টই তোমার একটা ব্লগ হোক বা রিলস হোক আমাকে তো করতেই হবে, তাই না। আমি একটা জায়গায় গেছি, ওখানে কি আমি একটা ব্লগ করবো না বা একটা রিলস করবো না, অবশ্যই করবো, তাই না। তো ওইখানে ওইরকম নিয়ম নেই, ওরা যদি আমি আগে জানতাম কোনোদিন যেতামই না, ঠিক আছে। ফটো তো তুললাম, ফটো তুলতে এতটাও ভালোবাসি না যতটা আমি রিলস করতে ভিডিও বানাতে ভালোবাসি আর কি। ফটো তো তুলবো, মানে কি বলতো, কোথাও গেলে আগে আমি রিলস করি তারপরে ফটো তুলবো আর কি। ফটো তুলতে আর কত সময় লাগে, বেশি সময় লাগেই না, রিলস করতে বেশি সময় লাগে। এই মেলাতে একটা জিনিস আমার ভীষণই খারাপ লাগে, ওইটা তোমাদেরকে আমি বলি। তো এখানে দেখো 4 জন আমি ছিলাম, আর ছিল হানি, আর একজন কল্যাণী ছিল, আর একজন দিদিভাই ছিল, দুজন দিদিভাই। তো আর ছিল হানির পিসির ছেলে। তো ওই যে ভাইটা দেখতে পাচ্ছ ও আমাদের থেকে অনেকটাই ছোট, বাট আমাদের থেকে লম্বা, আড়াচড়া, শরীর স্বাস্থ্য এমন আছে মনে হয় যেন ও বড়, কিন্তু ছোট। ও ওইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, আমি হলে স্ট্রোক হয়ে যেতাম। এমনিতেই জলকে আমার ভীষণ পরিমাণে ভয়, তার কারণ হচ্ছে আমি সাঁতার জানি না। তো ভাবছিলাম চালাতে পারবো না সাইকেলের মতো, ঠিক আছে। আবে এদিকে এদিকে হ্যান্ডেল এদিকে ঘোরাও, হ্যাঁ এইদিকে থাকো।
আরে এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও। হ্যাঁ চলো। ভিডিও শুরু আছে তো? ভিডিও শুরু আছে তো? এই তো গাইস প্রথমবার বসলাম। আনন্দ করতে সবাই মিলে ভিডিওটা শেষ তো। ওই একবার নাকি একটা কারণ ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ওই কিছু খেলতে মোবাইল করতে তার মাছ না, মাছ 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 এই যে মাছ কি মাছ ঢুকে গেছে? ওরে হাতে তুলবি তো আস্তে আস্তে কি মাছ রে মাছ চলে আসছে ছেলেটা বন্ধ কর মাছও তার উঠে চলে এসছে, তো এইটা নিয়ে সবাই মিলে আনন্দ করছিলাম। আর হ্যাঁ, এইখানে কিন্তু একটু ঝগড়া লেগে গেছিল, তার কারণ হচ্ছে ছেলেগুলো আয়টা বড়েছিল, তো ওরা না বারে বারে ধাক্কা মারছিল, এই নিয়ে কিন্তু সবাই মানে ঝগড়া লেগে গেছিল আর কি। ওটা একটা শর্টস করেছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, এইখানে কিন্তু আমি চলে এসেছিলাম ফুচকা খাবো বলে, আর হানি দেখো ওই দিকটায় ওই যে পটেটো স্প্রিং হয় না, ওইগুলো খাবে বলে গেছিল। আর আমি কিন্তু যেই মেলা যাই না কেন ওটা খাই, কিন্তু আমার সঙ্গে যে এসে ও বললো যে চলো একটু ফুচকা খাই, তো ওই জন্য কিন্তু ফুচকা খাবো বলে এসেছিলাম। তারপরে কিন্তু ওটাও খাবো, তো ওইখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো আমার ইচ্ছে হয়েছিল খেতে। যাই হোক, এখানে দেখো, এখানে কিন্তু মানে ফুচকা খুব দারুণ করেছে, বেশ ভালো লাগছিল খেতে। আর অনেকেরই কিন্তু আমার সঙ্গে দেখা হয়েছে, আমাকে চিনতে পেরেছে, আমি কিন্তু অনেকজনকে চিনতে পারিনি, মানে আমার কমেন্টে দেখেছি, আজকে তোমাকে দেখলাম, তোমাকে ফুচকা খেতে দেখলাম, এই কমেন্টটা আমি বেশি পেয়েছি আর কি। তো যাই হোক, এইখানে দেখো ওই জেঠুটা না এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। আমি শুধুমাত্র ভিডিও বানাই বলে আমি যে অনেক জায়গায় যাই না, পরে তোমাদেরকে ভিডিওতে বলবো, এই ভিডিওতে আর সময় নেই বেশি কথা বলার। তো এইখানে দেখো এত বড় একটা এমনিতে আলু দিয়েছে, তারপরে একেবারে স্পেশাল ভাবে, এইরকম আমি আজ পর্যন্ত কোনোদিন খাইনি। চলে এসেছি বাড়ি, এখন এই যে মেকআপ তোলা চলছে সবার, ঠিক আছে, আমিও মেকআপটা তুলবো। না না, আমার কিন্তু হালকা মেকআপ আছে, দেখো, বেশি মেকআপ করি না। এই যে এই দিকটাই দেখো, সবার মেকআপ তোলা চলছে। দেখে হাসি পাচ্ছে, আর আমার ঠোঁটের কি অবস্থা করছি আমি। এরপরে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। ততক্ষণ তোমরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাবা, আন্টি কত কি রান্না করেছে দেখো। আমার তো ফেভারিট আলু ভাজা, তো আমাকে বেশি করে দিয়েছে, বড়ি ভাজা, আরো চচ্চড়ি, ডাল, আর এমনিতে নিরামিষ হবে, তার কারণ পুজো টুজো যেহেতু হচ্ছে। তারপরে আরো অনেক কিছু রান্না করেছে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো সবাইকে টাটা।